এই যে যে মানুষগুলা দেখতেছেন না রাস্তায় শুয়ে আছে, এই মানুষগুলাও আপনার মতো দালালের মিষ্টি কথায় ভিজা সৌদি আরবে আসছিল। কাউরে বলছিল কফি শপের কথা, কাউরে বলছিল রেস্টুরেন্টের কথা, আবার কাউরে বলছে মক্কা মদিনায় ক্লিনের কাজ। দেখেন, দালাল আপনার 99% গ্যারান্টি দিবে না, 100-তে 100% গ্যারান্টি দিবে আপনি এই কাজই পাবেন এবং কি ওই জায়গাতেই পড়বেন। আমরা বাংলাদেশ থেকে আসার সময় দালালকে মনে প্রাণে বিশ্বাস করি। আমরা কোম্পানির বিষয়ে ভালোভাবে যাচাই বাছাই করি না, যে কোম্পানিতে আমার কাজ দিতেছে ওই কোম্পানিতে আরো 5টা লোক দালাল আনছে কিনা। এই যে মানুষগুলা রাস্তায় শুয়ে আছে না, এই মানুষগুলা কতটা কষ্ট নিয়ে এই রাস্তায় শুয়ে আছে একমাত্র তারা জানে। সৌদি আরবে কিন্তু এমন না তাদের আত্মীয় স্বজন কেউ নাই, সবারই কিন্তু আত্মীয় স্বজন মোটামুটি থাকে, তারপরেও তারা রাস্তায় থাকতেছে। কারণ কি? কারণ হচ্ছে এই সৌদি আরবে আপনাকে আত্মীয় স্বজন বলেন নিজের মায়ের পেটের ভাই বাপ চাচা ছাড়া আপনাকে 10 দিন 15 দিন 1 মাস সর্বোচ্চ আপনাকে পালবে, মাসের পর মাস পালবে না। এই প্রবাস এমন একটা জায়গা, এখানে আসার পরে আপনি বাস্তবতা বুঝতে পারবেন। এই মানুষগুলো কিন্তু শখের ঠেলায় রাস্তায় শুয়ে আছে না, এদের দালালে খুব সুন্দরভাবে বুঝে শুনে আনছে কাজের কথা বললে, কিন্তু তারা কাজ পাইতেছে না। তারা খুঁজতেছে কাজ, কিন্তু কাজ পাইতেছে না। তারা কোথায় যাবে, কার কাছে যাবে? যাওয়ার মতো কোথাও নাই। তো শেষ মেশ একটাই রাস্তা পাইছে, রাস্তা। এই রাস্তা দিয়ে তারা ঘুমাইতেছে। তো এই হচ্ছে বর্তমান সৌদি আরবের পরিস্থিতি। দালালরা মিষ্টি কথায় ভিজাইয়া মানুষদের সুন্দর করে বাংলাদেশ থেকে সৌদি আরব আইনে ছাইরা দেয়। না আছে কোম্পানি, না আছে কিছু, মানে কোনো কিছুই নাই। শত শতক হইতেছে এরকম বর্তমান সৌদি আরবের মাটিতে। সৌদি আরব আসার পর যদি কোম্পানি খুঁজে না পায়, সে কার নামে মামলা দেবে? ওই সৌদি আরব থেকে বাংলাদেশের দালালের নামে মামলা দেবে। দালাল যে কোম্পানি দেখায় পাঠাইছে সৌদি আরবে, সেই কোম্পানির নামে কোনো কোম্পানি নাই। তাহলে সে কারে ধরবে, কার কাছে যাবে, কার নামে মামলা দেবে? তো আপনারাই বলেন। তো অতএব বিদেশে আসার আগে অবশ্যই ভাই বা চিন্তা, তারপরে বিদেশে আসবেন। আর আপনি যে ভিসাতে আসতেছেন ওই ভিসাতে দালাল আরো 5টা লোক আনছে কিনা সেটাও দেখে শুনে তারপরে আসবেন। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।